আল্লাহর নবীগণ আল্লাহর সবচেয়ে মুকাররব, আল্লাহর সবচেয়ে নিকটবর্তী। এই জন্য সামান্য কিছু হয়ে গেলে আল্লাহর নবীরা বলতেন যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি অনেক জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো। একই অবস্থা হযরত মূসা আলাইহিস সালামের। হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের শাসনাধীন ছিলেন। একবার হযরত মূসা আসতেছেন রাস্তা দিয়ে। হযরত মূসা এবং তার কওমের নাম হলো বনি ইসরাইল। আসার সময় এক ব্যক্তি বলতেছে, এই মূসা, ফেরাউনের রান্না করে লাকড়ির এই বোঝা আমি নিয়ে যাব, আমার খুব কষ্ট হইতেছে, তোমার মাথায় এগুলো লও। হযরত মূসাকে বলতেছেন তোমার মাথায় লাকড়ির বোঝাটা নাও। বিভিন্নভাবে ফেরাউনের গোষ্ঠী এবং তার বিভিন্ন লোক বনি ইসরাইলের উপর অত্যাচার নির্যাতন করত। হযরত মূসা আলাইহিস সালামের রাগ আসলো। হযরত মূসা আলাইহিস সালাম তাকে একটা চোর দিলেন। আল্লাহর কি হুকুম, এই চোর খায়া এই লোক মারা গেল। পরবর্তীতে ফেরাউনের কাছে হযরত মূসার ব্যাপারে অভিযোগ গেল। এখানের যে ঘটনা, এই ঘটনার মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের কোনো বড় অন্যায় পাওয়া যায় না। কারণ অসৎ মানুষকে শিক্ষা দেওয়া, তারবিয়ত দেওয়া, এটাও নবীদের প্রতি একটা আদেশ। আর দুনিয়াতে আমরা কখনো শুনি না চোর দিলে মানুষ মারা যায়। হযরত মূসা আলাইহিস সালাম যদি ওই ব্যক্তিকে মারতে চাইতেন, চোর কেন দিতেন? বড় লাঠি নিয়ে তার মাথায় আঘাত করতেন। হাদিস শরীফে আছে ফাওয়াকাযাহু মূসা, কোরআনেও বর্ণনা আছে চোর দিছে। আর চোর দিলে সাধারণত মানুষ মারা যায় না, কিন্তু মরে গেছে। তাহলে বোঝা গেল হযরত মূসা আলাইহিস সালাম ইচ্ছাকৃতভাবে ফেরাউনের এই লোককে হত্যা। কোনো ব্যক্তিকে যদি সামান্য একটু টোকা দিলে, একটু চোর দিলে, হাত রাখলে সে মারা যায়, এই দুনিয়ার আইনেও যে ব্যক্তির কারণে এই ঘটনা ঘটে ওই ব্যক্তির উপর কিসাস আসে না। ওই ব্যক্তির উপর কি কিসাস, অর্থাৎ তার হত্যার কারণে এই ব্যক্তিকে মারা হবে, আসে না। অপরাধের ধরন দেখা হয়। হযরত মূসা আলাইহিস সালামের অপরাধ সেই ধরন ছিল না, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আই আল্লাহ, আমার তো উচিত ছিল যে তাকে চোর না দেওয়া, আমি তাকে চোর কেন দিলাম? এটাই আমার অন্যায়। মানে নিজেকে অন্যায় না করার পরেও নিজের উপর অন্যায় নিয়ে এসেছেন হযরত মূসা আলাইহিস সালাম। এই অন্যায় নিয়ে এসে হযরত মূসা বলেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ, আমার নফসের উপর আমি জুলুম করেছি। মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ, এর নাম হলো আত্মসমর্পণ। বাহ্যিক কোনো গুনাহ হয় নাই। আর নবীগণ সব ধরনের কবিরা গুনাহ থেকে মুক্ত। নবীগণের মাধ্যমে যে ত্রুটি বিচ্ছুতি বাহ্যিকভাবে দেখা যায়, এগুলোও অনিচ্ছাকৃত, সগীরা গুনাহগুলোও অনিচ্ছাকৃত। আল্লাহ রাব্বুল আলামিন নবীগণের এই ছোট ছোট ত্রুটি বিচ্ছুতির কথা যা কোরআন হাদিসের মধ্যে আসে, এগুলোর মাধ্যমে পরবর্তী উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেন যে দেখো, নবীরা মাসুম আর পবিত্র হওয়ার পরেও আমার দরবারে আত্মসমর্পণ করে, আমি জালেম, আমি অন্যায়কারী, আল্লাহ আমাকে ক্ষমা করো। আর তোমাদের ভুল আর অন্যায় আর গুনার পরিমাণ কি? তোমরা দুনিয়াতে প্রতিদিন কয়বার আল্লাহর দরবারে ক্ষমা চাও? ইসমতে আম্বিয়া, আল্লাহর সকল নবী রাসূল গুনাহ থেকে মুক্ত। এই ব্যাপারে সকল উলামায়ে কেরাম